নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো আইএসএল লিগ টেবিলে ইস্ট বেঙ্গল এখন 11 নম্বর স্থান থেকে কিন্তু 9 নম্বর স্থানে উঠে এসেছে। এবার হালকা হলেও কিন্তু একটা চান্স আছে সুপার 6-এ যাওয়ার, কিন্তু প্রবলেম হচ্ছে 2 মার্চ থেকে 12 মার্চ এই 10 দিনে কিন্তু টোটাল 4টে ম্যাচ খেলতে হবে ইস্ট বেঙ্গলকে, তাও আবার দেশে বিদেশে সব জায়গায়, যেটা কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজ। সেই জন্য ম্যানেজমেন্ট কিন্তু এফএসডিএল কে একটা রিকোয়েস্ট করেছিল যাতে ইস্ট বেঙ্গলের লাস্ট দুটো ম্যাচ পেছানো যায়, কিন্তু এফএসডিএল এর কিন্তু এখনো কোনো হেলদোল নেই এবং যা খবর এফএসডিএল হয়তো এই ম্যাচটা পেছাবে না। এখন যা টাইট শিডিউল আছে আইএসএল এর, তার উপরে আবার ইন্টারন্যাশনাল ব্রেকও কিন্তু রয়েছে, তো ম্যাচ পেছানোর কোনো জায়গায় এফএসডিএল এখন পাচ্ছে না। দেখা যাক এখন কি হয়। তবে ইস্ট বেঙ্গলের কিন্তু পূর্ব নির্ধারিত যা সূচি সেই অনুযায়ী কিন্তু ইস্ট বেঙ্গলকে খেলতে হবে, এটা ধরেই এগোতে হবে এখন। যাই হোক, ইস্ট বেঙ্গলের এখনো 3টে ম্যাচ বাকি। 26 তারিখ হায়দ্রাবাদ ম্যাচ রয়েছে সল্টলেক স্টেডিয়ামে, সেই ম্যাচের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল প্রস্তুতিও শুরু করে দিয়েছে। যদিও ফার্স্ট 11 খালি রিহ্যাবই করেছে, রিজার্ভ টিমের প্লেয়াররা খালি প্র্যাকটিস করেছে। বলা যায় না যা শিডিউল, ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়ারদেরও হয়তো আইএসএল এ ব্যবহার করা হতে পারে, সেরকম কিন্তু একটা সম্ভাবনাও আছে। সেই জন্য সবাইকেই প্রস্তুত রাখছে কোচ অস্কার। তো কঠিন সময়ের জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে সব রকম ভাবে কিন্তু নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করছে কোচ অস্কার, কারণ এএফসি কেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু তা হলেও আইএসএলেও কিন্তু সব ম্যাচ জিততে হবে এখন থেকে, তো সেই জন্যই বলছি সামনে কঠিন সময় এবং সেই সময়টা ম্যানেজ করতে কিন্তু রেডি এখন থেকেই তিনি। যাই হোক, এরপরে কিছু প্লেয়ারদের নিয়ে কথা বলি। প্রথমেই বলি নন্দা কুমারের কথা। তো নন্দা কুমার কিন্তু আবার বাড়ি চলে গেছে। নন্দার ফ্যামিলিতে কোনো এমার্জেন্সি আছে, সেই জন্য কিন্তু নন্দা বাড়ি চলে গেছে। এবার চেন্নাই থেকে কবে ফিরবে নন্দা এবং ফিরলেও ম্যাচে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। এদিকে মেসি বাউলি আগের দিন কিন্তু কোনো প্র্যাকটিস করেনি। মেসি রানিং শু পরে মাঠে এসেছিল এবং আগের দিন কিন্তু খালি জগিং করে চলে যায়, কোনো রকম কিন্তু বল নিয়ে প্র্যাকটিস করেনি। আজ হয়তো করবে বল নিয়ে, দেখা যাবে কি হবে। তো এরপর যদি আমরা একটু পিভি বিষ্ণুকে নিয়ে কথা বলি, তো বিষ্ণুর কাঁধে যে চোটটা লেগেছিল গতকাল কিন্তু সেটার এমআরআই করা হয়েছিল এবং এমআরআই রিপোর্টের কিন্তু ফল আমরা জানতে পেরেছি যে বিষ্ণুর চোটটা কিন্তু মারাত্মক কিছু না, সামান্যই চোট। গতকাল সে প্র্যাকটিসেও এসেছিল, কিন্তু প্র্যাকটিসে আসলেও বিষ্ণুকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল। আমরা কালকে ভিডিওতে বলেওছিলাম যে বিষ্ণুকে রেস্ট দেওয়া হয়েছে, তো রেস্ট নিয়ে বিষ্ণু হয়তো ম্যাচের আগে ফিরে যাবে, সেটাই আশা করা হচ্ছে। এদিকে রিচার্ড সেলিস গত দুটো ম্যাচে খেলেনি। রিচার্ড কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে ফিরতে চলেছে। হয়তো প্রথম থেকেই কোচ রিচার্ডকে নামাবে না, কিন্তু চেঞ্জে হলেও রিচার্ড কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে নামতে চলেছে। আগের দিন প্র্যাকটিসেও রিচার্ড সাইড লাইনেই ছিল, কিন্তু এবার মূল সিচুয়েশন প্র্যাকটিসে কিন্তু রিচার্ড আস্তে আস্তে ফিরবে। এই তো গেল ইস্ট বেঙ্গলের কথা। এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান কিন্তু এবার আইএসএল শিল্ডের উৎসব ভুলে এবার কিন্তু কাপের দিকে নজর দিতে চাইছে। গতবার মিস করেছিল তারা মুম্বাইয়ের কাছে হেরে, তাই এবার কিন্তু ফুল অন আইএসএল কাপের দিকে যাচ্ছে তারা। তাদের মেন প্লেয়ার ডিমি পেট্রাটস সেও কিন্তু ফর্মে ফিরে গেছে আবার, এবং 20 ডিসেম্বর গোয়ার সাথে পেনাল্টিতে শেষে গোল করেছিল এবং তারপর কিন্তু আবার উড়িষ্যা ম্যাচে গোল করেছে। তো এতদিন প্রায় মনমরাই হয়েছিল ডিমি, এবার কিন্তু আবার স্বমহিমায় ফিরেছে সে, এবং ডিমি বলেই দিয়েছে তার লক্ষ্য এবার আইএসএল কাপ জয়। তো পরের দুটো ম্যাচকে কিন্তু মোহনবাগান কাপ জয়ের প্রস্তুতি হিসাবেই নেবে। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো ট্রান্সফার মার্কেটে কিন্তু এখন থেকেই সরগরম হয়ে গেছে। প্রচুর প্লেয়ার কিন্তু গোপনে বিভিন্ন ক্লাবে প্রি কন্ট্রাক্ট সাইন করে নিচ্ছে, সেটা যথা সময়ে প্রকাশ পাবে। যেমন আব্দুল রাব্বিকে নিয়ে কিন্তু কোনো নিউজ শীঘ্রই আসতে চলেছে। হায়দ্রাবাদে হয়তো আর থাকবে না সে, এবং কলকাতার কোনো ক্লাবে কিন্তু আসার চান্স হচ্ছে রাব্বির। যাই হোক, মোহনবাগানও কিন্তু ট্রান্সফার মার্কেটে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। শোনা যাচ্ছে একজন জাতীয় দলের উইং ব্যাকের ওপরে কিন্তু নজর রেখেছে মোহনবাগান। উইং ব্যাকই কিন্তু মোহনবাগানের এখন টপ মোস্ট প্রায়োরিটি। এছাড়া মুম্বাইয়ের সেন্টার ব্যাক মেহতাব সিং, এই মেহতাবের দিকেও শোনা যাচ্ছে কিন্তু যাবে মোহনবাগান। মেহতাবকে কিন্তু তারা এখন থেকেই ট্র্যাক করছে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো দুর্দান্ত বিদেশি প্লেয়ার কিন্তু আবার ফিরতে চলেছে ইস্ট বেঙ্গলে, সে হচ্ছে ক্লেটন সিলভা। তো ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে কিন্তু আবার দেখা গেল ক্লেটন সিলভাকে, মানে ক্লেটন কিন্তু আবার প্র্যাকটিস শুরু করে দিয়েছে। প্রথমে একবার একটা ইনজেকশন নিয়েছিল ক্লেটন, কিন্তু সেটাই কিন্তু তার চোট সারেনি। তারপর অনেকটা ঝুঁকি নিয়েই কিন্তু আবার ইনজেকশন নিয়ে মাঠে ফিরেছে ক্লেটন। বোঝাই যাচ্ছে এএফসি ম্যাচে মাঠে নামতে কিন্তু মরিয়া হয়ে গেছে ক্লেটন নিজেই বলেছে সে সব রকম চেষ্টা চালাচ্ছে মাঠে ফেরার জন্য। তো এএফসি ম্যাচে ফিরবেই সে, দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।